आज रवि ठाकुरेर একটা গান দিয়ে শুরু করব। রং যেন মোর মর্মে লাগে, আমার সকল কর্মে লাগে, সন্ধ্যা দ্বীপের আগায় লাগে, গভীর রাতের জাগায় লাগে। হাই ফ্রেন্ড, আমি মিতা, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লেসিংস কেক। আজ দেখুন একটা কালারফুল কেক নিয়ে চলে এসেছি। এই কেকের অর্ডারটা এসেছিল আমার এক পরিচিত দিদির কাছ থেকে। ওর ছেলে খুবই কালার করতে ভালোবাসে, তো আমাকে ও অর্ডার করেছিল যে ওর ছেলের জন্য যেন একটা কালারফুল আর্টিস্ট থিম কেক আমি বানিয়ে দেই। সমস্ত ডেকোরেশনটাই আমি ফন্ডেন্ট দিয়ে বানিয়েছি। কিভাবে বানালাম এই কেকটা সম্পূর্ণ রেসিপি সহ আমি এই ভিডিও দেখিয়েছি। স্ক্রিপ্ট না করে ভিডিওটা দেখলে আপনারাও একটা পারফেক্ট এরকম আর্টিস্ট থিম কেক বানাতে পারবেন বাড়িতে। চলুন দেখে নেওয়া যাক কেকটা আমি কিভাবে বানালাম। স্পঞ্জ কেকের রেসিপির লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। এটা একটা এগলেস কেক ছিল। এই এগলেস কেকটার সাথে আমার অনেকটাই অঘটন ঘটে গেছে। এই কেকটা যখন আমি বসিয়েছিলাম আমার 15 মিনিটের মতন কারেন্ট চলে গেছিলো। তো কেকটা দেখুন মাঝখান থেকে কীভাবে বসে গেছে। যারা আমরা হোম বেকার তাদের সঙ্গে প্রায়ই এরকম দুর্ঘটনা ঘটে থাকে, তো সেটার সাথেই আমাদেরকে মানিয়ে নিতে হয়। আমি বের করছিলাম না, ওটিজির মধ্যেই ছিল। তারপর দেখলাম 15 মিনিট পর কারেন্ট এসে গেছে, কিন্তু কেকটা মাঝখান থেকে একটু বসে গেছিলো। ওটা কিছু ব্যাপার না, আমরা ওটা ম্যানেজ করে নেই। দেখুন কত সুন্দরভাবে আমি ম্যানেজ করে নেব। আপনাদের যাদের এইরকম অসুবিধে হয় তারা আমার ভিডিওটা দেখে কোনো ভয় না পেয়ে অবশ্যই ম্যানেজ করতে পেরে যাবেন। কিভাবে কেকটাকে কমপ্লিট করবেন সেটাই দেখে শিখে যাবেন। দেখুন প্রথমেই কেকটাকে 3টে লেয়ারে ভাগ করে নিয়ে একটা বোর্ডের মধ্যে রেখে সুগার সিরাপ দিয়ে সোক করে নিচ্ছি। যেভাবে আমি প্রত্যেকটা চকলেট কেক বানিয়ে থাকি। একটু গানাশ দিয়ে দিলাম, গানাশ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আর কেকের স্পঞ্জটা খুবই নরম হয়েছে, উপরের অংশটা একটু ড্রাই হয়ে গেছিলো, আমি সেটাকে কেটে বাদ দিয়ে দিয়েছি। কিন্তু কেকের যে রিভিউ এসেছিলো ওদের কাছ থেকে খুবই আনন্দ পেয়েছিল কেকটা খেয়ে ওরা, কারণ কেকটা খুবই সুন্দর হয়েছিল টেস্টের দিক থেকে আর দেখতেও। প্রথমে ক্রিম দিয়ে দিলাম, দিয়ে তার উপর আরেকটু গানাশ দিয়ে মাখিয়ে নিয়ে প্যালেট নাইফ দিয়ে চকো চিপস দিয়ে দ্বিতীয় লেয়ারটা বসিয়ে দিয়েছি। একটু ভালোভাবে সোক করে নিচ্ছি সুগার সিরাপ দিয়ে। চকলেট কেকগুলো একটু ড্রাই হয়ে যায় ফ্রিজের মধ্যে সেট করতে রাখলে, কারণ এর মধ্যে কোকো পাউডার আছে, তাই একটু ভালোভাবে সোক করে নিতে হবে। নিয়ে একই রকমভাবে ক্রিম দিয়ে ভালোভাবে চারিদিকে ক্রিমটা ছড়িয়ে দেব। একেবারে ক্রাম কোটিং করে নেব, চারিদিক থেকে ক্রিমটা মাখিয়ে নেব। একটু বেশি বেশি ক্রিম দিয়েছি আমি। ক্রিমের মধ্যে একটু গানাশ দিয়ে দিলে ক্রিমের টেস্টটা দ্বিগুণ হয়ে যায় আর কেকটা খেতে খুবই সুন্দর হয়। ধীরে ধীরে মাখিয়ে নিচ্ছি সমস্ত ক্রিমটা চারিদিকে। এরপর গানাশ দিয়ে দিলাম 1 টেবিল স্পুন, দিয়ে গানাশটাও ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দেব। দিয়ে চকো চিপস দিয়ে দেব। ভালোভাবে ভরে ভরে চকো চিপস দিলে কেকটা খেতে ভালো লাগে বাইটের মধ্যে যখন চকো চিপসগুলো পড়ে। দেখুন তৃতীয় লেয়ারটাও বসিয়ে দিয়েছি। বন্ধুরা, আমরা এই কেকগুলো খুবই ধৈর্য ধরে খুবই সময় বের করে অনেক বানাই, ভিডিওগুলো করি। প্লিজ আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে কেকের রেসিপি, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর আপনাদের ফ্রেন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন যাতে সবাই মিলে আমরা বাড়িতে এরকম একটা পারফেক্ট কেক বানাতে পারি। নিশ্চয়ই আমরা পারবো চেষ্টা করলে। দেখুন ধীরে ধীরে পাশগুলো তো একেবারে ক্রাম কোটিং করে নিচ্ছি। ক্রাম কোটিং করে কেক যদি ফ্রিজের মধ্যে 15 থেকে 20 মিনিট রাখা যায় তাহলে কম ক্রিমের মধ্যে খুব সুন্দর একটা ফিনিশিং এসে যায়। খুব সুন্দরভাবে মসৃণ করে আমি ক্রাম কোটিং করে নিয়েছি। এখন ক্রাম কোটিং করা আমার হয়ে গেছে। ধীরে ধীরে ক্রিমগুলোকে কেকের মধ্যে মাখিয়ে নিয়েছি। বোর্ডটা ভালোভাবে মুছে নিতে হবে, নাহলে ফিনিশিং করার সময় ক্রামগুলো আবার ভীষণভাবে ডিস্টার্ব করবে। তাই
ভালোভাবে মাখিয়ে বোর্ডটা মুছে নিয়ে ফ্রিজের মধ্যে সেট করতে রেখে দিয়েছিলাম 15 থেকে 20 মিনিট। তারপর ফিনিশিং করে নেব। হোয়াইট কালারের ক্রিম দিয়ে ফিনিশিং করব, কারণ ডেকোরেশনটা ভীষণভাবে কালারফুল করেছি, আপনারা থাম্বনেলে দেখেছেন। ধীরে ধীরে ফিনিশিংটা করে নেব। কেকটার লুক খুব সুন্দর এসেছিল। দেখুন প্যালেট নাইফ ঘুরিয়ে ঘুরিয়েই ফিনিশিং করে নিচ্ছি। আপনাদের যাদের প্যালেট নাইফ দিয়ে ক্রিম লাগিয়ে ফিনিশিং করতে অসুবিধে হয় তারা পাইপিং ব্যাগের মধ্যে ক্রিম ভরেও করতে পারেন, কোনো অসুবিধে নেই। আমি প্যালেট নাইফ দিয়ে করে নেই, ভালোভাবে মসৃণ করে নেব। এরপর কেকটা ফ্রিজের মধ্যে রেখে দেব। ফন্ডেন্টের কাজটা করে নেই এবার। ব্রাউন ফন্ডেন্ট ভালোভাবে বেলে নিয়েছি, একটু মোটা করেই বেলতে হবে, বেশি পাতলা বেললে হবে না। কেটে নিলাম এক্সোটো নাইফ দিয়ে। যেভাবে কালারের একটা বক্স থাকে, কালার প্যালেটগুলো থাকে যে কালার করবার সময় ব্যবহার করা হয়, সেটা ভালোভাবে কেটে নিয়েছি। এরপর একটা নোজেল দিয়ে গোল গোল করে দাগ করে নিচ্ছি, আর একটা কোণায় একটু কেটে নিলাম। এরপর লাল রঙের ফন্ডেন্ট বেলে নিয়ে পাতলা করে বেলেছি, বসিয়ে দিলাম যেন লাল কালার আছে, সবুজ কালার আছে এইরকম বোঝানোর জন্য। এবার ইয়েলো কালারের ফন্ডেন্ট করে নিয়েছি। আমি প্রত্যেকটা কালারই হোয়াইট কালারের ফন্ডেন্টের সাথে মিশিয়ে কালার মিশিয়ে করেছি। রেড কালারটা অবশ্য রেড ফন্ডেন্ট কিনে এনে করেছিলাম, কারণ পারফেক্ট রেড কালার আনা যায় না খুব একটা। এরপর গ্রিন কালারের ফন্ডেন্ট দিয়ে একটু একটু করে কেটে নেব এক্সোটো নাইফ দিয়ে, যেমন কালার তুলি দিয়ে ছেটানোর পর চারিদিকে পড়ে যায় একটা ছেটানো ভাবের মতন, সেটাই করে নেব ধীরে ধীরে। সমস্ত ফন্ডেন্ট দিয়ে ওরকম ছোটো ছোটো করে ওরকম চারকোনা করে কেটে নেব। আপনাদের দেখিয়ে দিচ্ছি, একটু বেশিভাবেই দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা একটু লং হয়ে গেছে, কিন্তু যারা প্রকৃতভাবে এটা মানে শিখতে চান ফন্ডেন্টের কাজটা, তো এটা দেখে অবশ্যই শিখতে পারবেন। ওই জন্যই আমি স্কিপ করছি না, এটা পুরো ভিডিওটাই রেখে দিয়েছি কিভাবে ধীরে ধীরে এরকম করে করে কাটতে হয় চারিদিক থেকে ফুলের মতন করে, সেটাই করে দেখিয়ে দিলাম। এরপর লাল ফন্ডেন্ট ওই একইভাবে কাটা দেখিয়ে দেবো আপনাদের। হাত আর নাইফটা একই জায়গায় রেখে ফন্ডেন্টটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে কেটে নিলাম। ধীরে ধীরে কাটতে হবে, যারা বিগিনার তাদের একটু সময় লাগবে, কিন্তু হয়ে যায় চেষ্টা করলে অবশ্যই। এরপর তুলি যে থাকে কালার করবার জন্য, যে তুলিগুলো থাকে সেই তুলিটাই করে নেওয়ার চেষ্টা করছি। একটু ব্রাউন কালারের ফন্ডেন্ট নিয়েছি, ফন্ডেন্ট নিয়ে ভালোভাবে লম্বা করে করে নিচ্ছি, কেটে নিয়ে পেনের মতন একটা আকার করে নিচ্ছি। যেভাবে তুলিগুলো হয় তুলিগুলোর মুখ করে নেব। একটা ফন্ডেন্ট টুল দিয়ে গোল করে গোল মতন করে দিলাম। ওখানে নিবটা তুলির যে থাকে নিবের মতন সেটাই ঢুকিয়ে দেব। দেখুন এবার মুখের সামনে যে একটা বর্ডার থাকে তুলির, সেটাই করে নিলাম। একটু গ্রে কালারের ফন্ডেন্ট নিয়েছি। ধীরে ধীরে কাজটা করতে হবে, কখনোই তাড়াহুড়ো করা যাবে না। ভিডিও একটু দ্রুত দেখানো হচ্ছে। এরপর তুলির যে মুখটা হয় সেটাই করে নিচ্ছি। একটু হোয়াইট কালারের ক্রিমের সাথে পিঙ্ক কালার মিশিয়ে নিয়েছিলাম, নিয়ে তুলির মুখে মতন করে নিলাম। দেখুন খুব সুন্দর লাগছে দেখতে। বন্ধুরা আপনারা বাড়িতে একবার চেষ্টা করবেন, নিশ্চয়ই পারবেন। এই কাজগুলো খুবই ধৈর্য ধরে করতে হয়। ফন্ডেন্টের কাজ বিশেষভাবে অনেক সময়ও লাগে, খুবই এফোর্ট দিতে হয় এই কাজগুলো করবার জন্য। একটু লাল কালারের ফন্ডেন্ট নিয়ে নিয়েছি। এরপর পেন করে নেব। একটা পেন করে নিচ্ছি ধীরে ধীরে। যে কালার করবার জন্য যে পেন বা পেন্সিল ব্যবহার করা হয় স্কেচ পেনের মতন, সেটাই করে নেওয়ার চেষ্টা করলাম। খুব সুন্দরভাবে বানিয়ে নিয়েছি পেনটা। এরপর কালারের যে টিউবগুলো হয়, আমি 3টে কালারের টিউব বানাবো, লাল, সবুজ আর নীল। দেখুন কত সুন্দরভাবে একটু লম্বা করে ফন্ডেন্টটাকে করে নিয়েছি।
একটু লম্বা, তারপরে একটা দিক হালকাভাবে হাত দিয়ে চেপে দিয়ে পাতলা মতন করে টিউবের মতন বানিয়ে নিলাম। এরপরে এটা লাল কালারের টিউব বোঝানোর জন্য, লাল কালার আছে এটা বোঝানোর জন্য লাল কালার দিয়ে দিলাম। এবার ছিপিটা করে নিচ্ছি, আস্তে করে বসিয়ে দিলাম একটা মুখে ছোট্ট সাদা ফন্ডেন্ট। ধীরে ধীরে লাল কালারের ফন্ডেন্ট কেটে বসিয়ে নিয়েছি। সমস্ত কিছুটাই আমি রেডি করে নিয়েছি। এরপর কেকটা যখন ডেলিভারি দেব তখন কেকের উপর বসিয়ে দেব। আমি ডেলিভারি দিতে যাব কেকটা, তাই নিচের অংশটা আধ ঘন্টা আগে ফ্রিজ থেকে আমি কেকটাকে বের করে নিয়েছি। আর নিচের অংশটাও কালারফুল ক্রিম দিয়ে ডেকোরেশন করে নিলাম, ছোট ছোট করে মতি দানার মতন একটা ডিজাইন করে নিয়েছি। এরপর ফন্ডেন্টটা প্লেস করে দেব ধীরে ধীরে। প্লিজ বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে, কেকটার রেসিপি আর এই ডেকোরেশনটা যদি ভালো লাগে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধীরে ধীরে কত সুন্দরভাবে ডেকোরেশনটা করে দিচ্ছি। এই কাজগুলো খুবই ধীরে ধীরে করতে হবে, কারণ একবার বসিয়ে দেওয়ার পর আর তোলা যাবে না। তাই ভাবনা চিন্তা করে কোথায় বসাবো দেখে নিয়ে ধীরে ধীরে বসিয়ে দিতে হবে। হাত দিয়ে একটু একটু করে চেপে দিতে হবে, যাতে না কেকটা নিয়ে যাওয়ার সময় পড়ে যায় ফন্ডেন্টের এই ডেকোরেশনগুলো। ওনাদের খুবই পছন্দ হয়েছিল কেকটা। দেখুন ধীরে ধীরে কত সুন্দরভাবে করে দিলাম। থ্যাংক ইউ বন্ধুরা আমার এই ভিডিওটা দেখার জন্য।